আকাশে তখন মেঘের ঘনঘটা। শ্রাবণের এক তপ্ত বিকেলে নীলিমা জানালার পাশে বসেছিল। তার সামনে রাখা এক কাপ চা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ঠিক তার জীবনের জমানো স্বপ্নগুলোর মতো। নীলিমা আর অয়ন ছোটবেলার বন্ধু। অয়ন বলতো, নীলিমা, একদিন আমরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে আমাদের নাম বলবো, যেন পুরো পৃথিবী জানতে পারে আমরা একসাথে আছি। নীলিমা হাসত, কারণ সে জানত অয়নের সব কথাই একটু রূপকথার মতো। শেষ বিকেলের চিঠি। অয়ন এখন আর নীলিমার পাশে নেই। সে অনেক দূরে, যেখানে পৌঁছানোর কোনো রাস্তা নেই। 3 বছর আগে এক ঝোড়ো রাতে অয়ন যখন অফিস থেকে ফিরছিল, তখন একটা ট্রাকের ধাক্কায় সব শেষ হয়ে যায়। নীলিমা যখন হাসপাতালে পৌঁছাল, অয়ন তখন নিথর। তার হাতে শক্ত করে ধরা ছিল নীলিমার প্রিয় বকুল ফুলের একটা মালা। এখনও নীলিমা একা একা সেই পাহাড়ের কথা ভাবে। অয়ন তাকে একটা ডায়েরি দিয়ে গিয়েছিল, যার শেষ পাতায় লেখা ছিল, যদি কোনোদিন আমি শব্দ হয়ে হারিয়ে যাই, তবে তুমি আমাকে খুঁজে পাবে বাতাসের গুঞ্জনে আর শেষ বিকেলের বিষণ্ণ আলোয়। স্মৃতির গলি। আজও যখন বৃষ্টি নামে, নীলিমা জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন অয়নের কোনো হারানো সুর মনে করিয়ে দেয়। শহরের কোলাহলে সবাই ব্যস্ত, কেউ কারো দুঃখের খোঁজ রাখে না। নীলিমা বুঝতে পারে, কিছু বিচ্ছেদ কখনো পূরণ হয় না, সেগুলো শুধু সময়ের সাথে সাথে হৃদয়ের গভীরে এক একটা স্থায়ী ক্ষত হয়ে থেকে যায়। উপসংহার। নীলিমা নীল রঙের একটা শাড়ি পরে আজ বিকেলে আবার সেই চায়ের দোকানে গেল, যেখানে তারা শেষবার বসেছিল। সে একটা অতিরিক্ত চায়ের অর্ডার দিল, 1 কাপ তার নিজের জন্য আর অন্য কাপটি তার উল্টো দিকের শূন্য চেয়ারটির জন্য। জীবন চলে যায় তার আপন গতিতে, শুধু স্মৃতির কফিনগুলো রয়ে যায় হৃদয়ের কোনো এক অন্ধকার কোণে। অয়নহীন জীবনের 1 বছর কেটে গেল। নীলিমা এখন সেই পুরনো ডায়েরিটার প্রতিটি পাতা মুখস্থ করে ফেলেছে। কিন্তু আজ ডায়েরির একদম শেষ কভারে সে ছোট করে ভাঁজ করা একটা চিরকুট খুঁজে পেল, যা আগে কখনো তার চোখে পড়েনি। সেখানে অয়নের হাতের লেখায় শুধু একটি লাইন লেখা ছিল, যে গানটি আমরা অর্ধেক লিখেছিলাম, সেটি কি শেষ করবে না? একটি অসমাপ্ত সুরের খোঁজে। নীলিমার মনে পড়ে গেল সেই বৃষ্টি ভেজা বিকেলের কথা। অয়ন তার হারমোনিয়াম নিয়ে বসেছিল আর নীলিমা গুনগুন করছিল একটা সুর। কিন্তু মাঝপথে চা ঠান্ডা হয়ে যাওয়ার অজুহাতে তারা থেমে গিয়েছিল। সেই সুর আর কোনো দিন পূর্ণতা পায়নি। নীলিমা আজ হারমোনিয়ামের ধুলো ঝাড়ল। ঘরের নিস্তব্ধতা ভেঙে প্রথম সুরটি যখন বাজল, তার মনে হলো বাতাস হঠাৎ ভারী হয়ে উঠেছে। সে চোখ বন্ধ করে গাইতে শুরু করল। আবেগের সেই চিরচেনা ফিউশন, যেখানে মরমী কবিদের দর্শনের মতো বিরহ আর মিলনের সুর মিলেমিশে এক হয়ে যাচ্ছিল। শূন্যতায় প্রতিধ্বনি। গানটি গাইতে গাইতে নীলিমা বুঝতে পারল, অয়ন আসলে হারিয়ে যায়নি, সে বেঁচে আছে এই সুরে, এই ছন্দে। গানের এক একটি অন্তরা যেন অয়নের ফেলে যাওয়া হাসির প্রতিধ্বনি। প্রথম স্তবক, হারিয়ে যাওয়া সময়ের হাহাকার। দ্বিতীয় স্তবক, একাকিত্বের অন্ধকার থেকে আলোর পথ। শেষ স্তবক, বিচ্ছেদ নয় বরং আত্মার মিলনের গান। জীবনের নতুন পাতা। গানটি শেষ করে নীলিমা যখন চোখ খুলল, দেখল জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে। এক চিলতে রোদ এসে পড়েছে তার ডায়েরির ওপর। সে বুঝতে পারল, দুঃখের সাগরে ডুবে থাকা অয়নের চাওয়া ছিল না। অয়ন চেয়েছিল তার চলে যাওয়া যেন নীলিমার সৃজনশীলতাকে থামিয়ে না দেয়। নীলিমা কলম তুলে নিল। ডায়েরির সেই শূন্য পাতায় সে লিখল, বিচ্ছেদ মানেই শেষ নয়, বিচ্ছেদ মানেই এক নতুন সৃষ্টির সূচনা। আমার সুরের মাঝেই তুমি থাকবে চিরকাল। আজ নীলিমা কাঁদছে না, আজ সে হাসছে, কারণ সে জানে যতক্ষণ গান থাকবে ততক্ষণ অয়ন তার পাশেই থাকবে। শূন্য চেয়ারটা আর বিষণ্ণ লাগছে না, যেন সেখানে বসে কেউ তার গানের প্রশংসা করছে।